রাত তখন প্রায় 12টা। পুরনো বরফ কারখানার ভেতরে একমাত্র পাহারাদার করিম ঘুমিয়েছিল কাঁথামুড়ি দিয়ে। চারদিকে শুধু মেশিনের ঠান্ডা গুমগুমে শব্দ আর বরফের গন্ধ। হঠাৎ ঠকঠক শব্দে করিমের ঘুম ভেঙে গেল। চোখ খুলেই দেখল কারখানার ভেতরে নীল আলোয় এক লম্বা ছায়া দুলছে। করিম ভেবেছিল হয়তো বাতাসে পর্দা নড়ছে, কিন্তু না। কয়েক সেকেন্ডের মধ্যে বরফের টুকরোর পিছন থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আকৃতির ভূত। পুরো শরীর বরফের মতো সাদা, চোখ দুটো নীল জ্বলে উঠছে, আর হাত পা দিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করছে, যেন কাউকে ইশারা দিচ্ছে কাছে আসতে। করিম হকচকিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু তার পা কাঁপতে লাগলো। ভূতটি এবার ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো, ক্লিক ক্লিক শব্দ করে। পুরো কারখানা জমে গেল বরফের মতো নিস্তব্ধ। করিম আর থাকতে না পেরে দৌড় দিল বাইরে। দরজার কাছে পৌঁছতেই পিছন থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা যেন কেউ ফু দিয়ে বলল, থেমে যা, থেমে যা। করিম এক ছুটে বেরিয়ে এসে বাইরে আলোয় দাঁড়ালো। পিছনে তাকিয়ে দেখল কারখানার দরজার ভেতরে নীল আলো ঝিলমিল করছে, আর ভূতটা হঠাৎই মিলিয়ে গেল বরফের কুয়াশায়। সেই রাত থেকে করিম আর কখনো বরফ কারখানায় রাতের ডিউটি নেয়নি।